হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডে পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা সুইচ স্টেটমেন্টের বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই সকল কনসেপ্টগুলো ইউজ করে একটি সিম্পল ক্যালকুলেটর তৈরি করার চেষ্টা করব। আমাদের প্রোগ্রামটা এরকম হবে যে আমাদের দুই ধরনের ইনপুট নিতে হবে, একটি হচ্ছে অপারেটর আর একটা হচ্ছে অপারেন্টস। সো আমরা অপারেটরে সিলেক্ট করব প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই সাইনগুলোর মধ্যে যে কোনো একটি, আর অপারেন্টসে আমরা সিলেক্ট করব দুটি নাম্বার। তাহলে কি হবে, আমরা যখন ইনপুট দিব, সাপোজ আমরা যদি প্লাস এজ এ অপারেটর হিসেবে সিলেক্ট করি এবং তারপরে যদি দুইটা নাম্বার দেই, তখন কি হবে, এই দুইটি নাম্বারের মধ্যে যোগ হবে। তাহলে আমাদের এজ এ এক্সাম্পল আমরা এরকম বলতে পারি যে এন্টার অ্যান অপারেটর। আমরা এই যে কোনো একটি সাইন আমরা চুজ করব প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন থেকে। সাপোজ এখানে আমরা প্লাস সাইনটা সিলেক্ট করলাম, তারপরে যখন এন্টার দিব তারপর আমাদের বলা হবে যে দুইটি নাম্বার দিতে। সো আমি যদি 10.5 দেই এবং 1.5 দেই, তারপর যদি আমরা এন্টার করি, তাহলে আমাদের আউটপুটে কি আসবে, দ্য সামেশন অফ 10.5 অ্যান্ড 1.5 ইজ 12। ওকে, কিন্তু আমাদের ডিভিশনের ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সেকেন্ড নাম্বারটা যেন কখনো জিরো না হয়, কারণ আমরা কোনো একটি নাম্বারকে জিরোতে ডিভাইড করতে পারি না। আমরা যদি জিরোতে ডিভাইড করি, সেটি একটি আনডিফাইন্ড ভ্যালু আমাদেরকে দিবে। সো সেই ক্ষেত্রে আমাদের এটা এরর আসবে। এজন্য আমাদেরকে এটাকে চেক করতে হবে আমরা যেন সেকেন্ড ইনপুট আমরা জিরো না দিই। যদি আমরা জিরো দেই, তাহলে আমাদেরকে একটা মেসেজ শো করবে যে ইনভ্যালিড ইনপুট আমরা দিয়েছি এবং দ্য ডিভাইজার ক্যান নট বি জিরো ফর ডিভিশন, এরকম একটা মেসেজ আমাদেরকে যেন শো করে। সো আমাদেরকে ডিভিশনের ক্ষেত্রে এই ধরনের একটা চেক রাখতে হবে যে আমাদের সেকেন্ড নাম্বারটা যেন জিরো না হয়। তাহলে আশা করি আমাদের ফুল সিনারিওটা বোঝা গেছে যে আমাদের প্রোগ্রামটা কেমন হবে। এখন আমরা সুইচ স্টেটমেন্টের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করব স্টেপ বাই স্টেপ। এখন আমরা কোড বক্সে আমাদের সি প্রোগ্রামটি লিখব। সো আমি আগে থেকেই মেইন ফাংশনটা লিখে রেখেছি। এখন জাস্ট আমরা এখন প্রোগ্রামটা শুরু করব। সো আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের একটি অপারেটর লাগবে, এবং যেহেতু অপারেটর আমরা নিচ্ছি সেটি ক্যারেক্টার হিসেবে নিব। সো আমাদেরকে ফার্স্টে ডিফাইন করতে হবে ক্যারেক্টার। আমি ভেরিয়েবলের নাম দিলাম অপ্ট, মানে অপ্ট আমি অপারেটরকে সংক্ষিপ্তভাবে লিখলাম, এবং আমি ফ্লোট টাইপের দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কারণ আমরা দশমিক সংখ্যাও যেন আমরা যোগ বিয়োগ করতে পারি। সো এই জন্য আমরা ফ্লোট টাইপের ভ্যালু নিচ্ছি। সো আমাদের কয়টা অপারেন্ড নিতে হবে, দুটি। সো আমি নাম 1 এবং নাম 2 নামে আমি দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন শেষ। এখন আমরা প্রিন্টএফ লিখব যে আমরা কি নিতে যাচ্ছি, প্রিন্টএফ। সো আমরা অপারেটর কি কি নিব, আমরা নিতে পারি প্লাস, আমরা নিতে পারি মাইনাস, আমরা নিতে পারি মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ডিভিশন। সো আমরা এই চারটি অপারেটরের মধ্যে যে কোনো একটি অপারেটর আমরা সিলেক্ট করতে পারি। সো আমি প্রিন্টএফ এর মাধ্যমে এই লেখাটা প্রিন্ট করলাম। এখন আমি স্ক্যানএফ এর মাধ্যমে আমরা সেই ইনপুটটা নিব। সো আমরা কি করতেছি, এখন %c দিয়ে আমরা এই ইনপুটটা নিব, যেহেতু এটা ক্যারেক্টার। সো আমি অপ্ট ভেরিয়েবলের ভিতরে আমরা সেই ক্যারেক্টারটাকে নিচ্ছি, অপারেটরটাকে নিচ্ছি। এখন আমরা প্রিন্টএফ এর মাধ্যমে আবার প্রিন্ট করব। সো আমরা দুইটি নাম্বারকে এখন ইনপুট নিচ্ছি। সো আমি যেহেতু এটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, সো আমরা কি করব, %f দিয়ে আমরা দুটি ভেরিয়েবল নেব, এবং আমি অ্যাম্পারসেন্ড দিয়ে নাম 1 এবং অ্যাম্পারসেন্ড দিয়ে নাম 2। তাহলে এই দুইটি ইনপুট আমাদের নেওয়া হয়ে গেল। সো তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা অপারেটর নিয়ে ফেললাম, আমরা অপারেন্ডও নিয়ে নিলাম, দুইটি নাম্বারস। ওকে, এখন আমাদের সুইচ স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে আমাদের সুইচ স্টেটমেন্টের মধ্যে আমরা কি পাস করব, আমরা ইন্টিজার অথবা ক্যারেক্টার যে কোনো ভ্যালু আমরা পাস করতে পারি, তাই তো, এক্সপ্রেশন হিসেবে। তাহলে আমরা এখন সুইচ স্টেটমেন্টে লিখব। সো আমরা লেখার সময় সবসময় খেয়াল করব যে এই ব্লকটা যেন আমরা ক্লোজ করে দিই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা যদি জাস্ট এখানে সুইচ লিখে লেখা শুরু করে দিই এবং ব্লকটা যদি কমপ্লিট না করি, তাহলে কি হবে, অনেক সময় দেখা যায় যে এই ব্র্যাকেটটা বাদ পড়ে যায়। সো এই কারণে কিন্তু এরর আসে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না যে এররটা কোথায় হলো। এই জন্য আমরা সবসময় এই প্রত্যেকটা ব্লক এভাবে সুন্দর করে লিখে আমরা শেষ করে দিব। এখন আমাদের সেকেন্ড স্টেপে এক্সপ্রেশন লিখতে হবে। সো আমরা এই অপ্ট এই ক্যারেক্টার ভেরিয়েবলটাকে আমরা এখানে পাস করব।
ওকে, তাহলে আমাদের এক্সপ্রেশন শেষ। এখন আমাদের কি কি কেস আছে? আমাদের এই চারটা কেস আছে, যে প্লাস মাইনাস, তারপর মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন। সো আমরা কেস ফার্স্টে ওয়ানে আমরা এখানে দিব প্লাস, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের কোলন দিতে হবে, মাস্ট, আমরা যেন কোলনটা মিস না যায়। এবং আমাদের এটা যখন সরে যাবে আমরা জাস্ট এটাকে ট্যাব দিয়ে আমরা সরাই দিব, এবং আমরা এখানে ব্রেক দিব। ওকে, সো আমরা এটা যেন আমাদের ঠিক থাকে, তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের এই কেসটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে। এইখানে আমরা পরবর্তীতে প্রিন্ট করব যে সামটা আমরা করব। ওকে, আমি এখানে এটা এইভাবে রেখে দিলাম। তারপর আমাদের কেস কত? আমাদের কেস হচ্ছে আমাদের মাইনাস। সো আমরা মাইনাসটা এখানে দিব, কোলনটা লিখব, ব্রেকটা দিব। ওকে, সো এই ব্রেকটা চাইলে আমরা এইভাবে দিতে পারি, অথবা ঠিক কেজের নিচে দিতে পারি। দুইটাই কারেক্ট, দুইটাই দেওয়া যেতে পারে। সাধারণত এইভাবে দেওয়াটা ভালো। সো তাহলে আমাদের স্টেটমেন্টটা শেষ হলে আমাদের ব্রেক হলো, এটা বোঝা যাচ্ছে। এখন আমরা এখানে একটা কমেন্ট লিখে রাখি, আমরা পরবর্তীতে এটা করতে যাচ্ছি। সো আমি আবার কেস লিখলাম, এবং আমি মাল্টিপ্লিকেশন করব, আমি কোলন দিব, এবং আমি ব্রেক লিখব। ওকে, সো আমি এখানে সংক্ষিপ্তভাবে মাল্টিপ্লিকেশনে এটা লিখলাম। আবার আমাদের কেস হচ্ছে ডিভিশন। ওকে, এখন এখানে আমি লিখে রাখি যে ইফ num2 is equal 0, এটা আমরা যেন চেক করি। তারপরে আমরা ডিভিশন অপারেশনটা করব। ওকে, সো আমাদের এই চেকটা যেন থাকে সেটা আমরা যেন লিখি, আমরা জাস্ট কমেন্ট এখানে লিখে রাখলাম। এখন আমাদের ডিফল্টে আমরা কি করব, এখানে আমাদের যদি আমাদের এই কয়টা অপারেটরের মধ্যে যদি আমরা কোনো অপারেটর সিলেক্ট না করি, তাহলে যেন আমাদের মেসেজ আসে যে আমাদের এই অপারেটর সিলেকশনটা কারেক্ট হয়নি। সো আমরা এটা ফার্স্টে লিখে ফেলি যে আমাদের ডিফল্টে কি থাকবে, যে আমাদের এই অপারেটরগুলো আমাদের এরর দেখাবে এবং আমাদেরকে বলবে যে অপারেটর সিলেকশন ইজ নট কারেক্ট। ওকে, এখন আমাদের এই কেস সিনারিওটা কিন্তু ক্লিন ভাবে বোঝা যাচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে কমেন্টের মাধ্যমে আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন করলাম। এখন আমাদের অপারেশনটাগুলো করব। তাহলে আমাদের এই প্লাস যখন আমরা সিলেক্ট করব তখন কি হবে, আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যে আমাদের এই দুইটা নাম্বারের মধ্যে আমাদের যোগ হচ্ছে। তাহলে আমাদের দ্য সামেশন অফ পার্সেন্টেজ, আমি 2 ঘর পর্যন্ত নেই দশমিকের পরে, এত অ্যান্ড পার্সেন্টেজ 2f ইজ, আমি এখানে আবার লিখলাম 0.2f। তাহলে আমাদের এখন আমি এটাকে নেক্সট লাইনে চলে যাই। তাহলে আমি num1 num2, আর আমি এখানে ব্র্যাকেটের মাধ্যমে লিখলাম num1 প্লাস num2। ওকে, তাহলে আমাদের এই দুইটি নাম্বারের মধ্যে সামেশনটা আমাদেরকে দেখাচ্ছে এখানে। আমি এটাকে জাস্ট কপি করে নিলাম, যেহেতু একই লেখা প্রায় লিখতে হবে। সো আমি বারবার না লিখে সময় বাঁচানোর জন্য আমি এটাকে জাস্ট কপি করলাম, এবং সাবট্রাকশন অফ দিস আমরা লিখলাম দুইটি নাম্বারের মধ্যে বিয়োগ। তারপর আমি মাল্টিপ্লিকেশনটাও ঠিক একইভাবে লিখব, দ্য মাল্টিপ্লিকেশন সো আমি এখানে জাস্ট সাইনটা চেঞ্জ করব। এখন এখানে আমি আগে চেক করব যে ইফ, আমাদের কি চেক করতে হবে, num2 ইজ ইকুয়াল টু, যদি 0 হয় তাহলে আমাদের কি করা উচিত, আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যে ইনভ্যালিড ইনপুট। এখন আমাদের লিখতে হবে ডিভাইজার ক্যানট বি 0। ওকে, এখন এখানে একটা ব্রেক দিতে হবে আমাদের, কারণ কি, যখন আমাদের ইনপুট ইনভ্যালিড হচ্ছে
তখন কিন্তু আমাদের আর ডিভিশন করার প্রয়োজন পড়তেছে না, কারণ তখন আমাদের ব্রেক করে এই সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে আসবে, পরবর্তী লাইনগুলো যেন আর এক্সিকিউট না করে। আর যদি এমন হয় যে এটা জিরো না, তখন আমাদেরকে ডিভিশনটা করবে। তাহলে আমাদের এখানে আবার আমাদের সেই একই কথা লিখতে হবে, দ্য division of percentage 2f and percentage 0.2f is percentage 2f. ওকে, এখন আমি নাম 1, নাম 2, নাম 1 ডিভাইডেড বাই নাম 2। সো আমরা এটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের জন্য ভালো। সো আমি এটাকে ব্র্যাকেটে দিয়ে দিলাম। সো এটা না দিলেও চলে, কিন্তু আমি এটাকে একটু সুন্দরভাবে লেখার জন্য এই ব্র্যাকেটটা দেওয়া। ওকে, তাহলে আমাদের এই প্রোগ্রামটা এখন ফিনিশ। এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা কি করতে যাচ্ছিলাম, এবং প্রত্যেকটি জিনিস আমরা এখন সুন্দরভাবে ডিফাইন করেছি। এবং এখানে আমাদের খেয়াল রাখতে হবে ডিফল্টের পরে আমাদের এই ব্রেকটা দেওয়া দরকার নেই। এবং আমাদের খেয়াল করতে হবে আরেকটা জিনিস, যে এই কোলনের পরে কিন্তু আমাদের কোনো ব্রেকেটের প্রয়োজন নেই। এখানে আমাদের কোনো ব্রেকেট দেওয়া কোনো দরকার নেই, এই ধরনের ব্রেকেট, কারণ এটা আমাদের এই কোলনটাই হচ্ছে আমাদের এনাফ। এরপরে আমরা জাস্ট আমাদের সিনিয়রিটি লিখব, আমরা যে স্টেটমেন্টগুলো করতে যাচ্ছি, যে সকল কাজ সেগুলো আমরা লিখব। তাহলে আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা রান করে দেখি যে আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করছে কিনা। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা কি করেছি। তো ফার্স্টে আমি ক্যারেক্টার নিয়েছি এখানে, এবং তারপর হচ্ছে দুটি ফ্লোট নাম্বার নিয়েছি। তারপর আমি ইনপুট নিচ্ছি ক্যারেক্টার হিসেবে এই যে কোনো একটি অপারেটরকে। যে অপারেটর আমরা সিলেক্ট করতেছি সেই অনুযায়ী আমাদের এই অপারেশনগুলো হবে। আমরা নাম্বার নিব, তারপরে নাম্বার নেওয়ার পরে আমাদের এই অপারেটরে যেটা নিয়েছি সেটা আমরা এখানে পাস করছি এক্সপ্রেশন হিসেবে, এবং চেক করতেছি প্রত্যেকটা কেজে যে আমাদের যে অপটে যে ভ্যালুটা আমরা নিচ্ছি সেটা কি কোন কেজের সাথে ম্যাচ করে। যদি আমরা প্লাস নিই তাহলে এই প্লাসের আন্ডারে যেসব কাজ আছে সেগুলো করবে, তারপরে ব্রেক হয়ে বের হয়ে আসবে। আর যদি মাইনাস নিই তাহলে এই কাজগুলো করবে এবং ব্রেক হয়ে এই স্টেটমেন্ট থেকে বের হয়ে আসবে। ঠিক এখানে ডিভিশনের ক্ষেত্রে আমাদের ফার্স্টে চেক করবে যে সেকেন্ড নাম্বারটা কি জিরো কিনা। যদি জিরো হয় তাহলে আমাদেরকে বলবে ইনভ্যালিড ইনপুট, আর যদি জিরো না হয়ে থাকে তাহলে এটা তো আর কাজ করবে না এখানে, কারণ এখানে আর ঢুকবেই না। তখন এইটা আমাদের করে তারপরে ব্রেক হবে। ঠিক আছে, আর যদি এই যে কোনো একটি অপারেটরের মধ্যে আমরা কোনোটাই যদি সিলেক্ট না করি তখন আমাদেরকে দেখাবে এরর। আমরা অপারেটর যেহেতু সিলেকশনটা কারেক্ট হয় না, তখন আমাদের এরর দেখাবে। সো আমাদের প্রোগ্রাম শেষ। এখন আমরা এটাকে রান করে দেখব যে আমাদের ঠিক মতো কাজ করছে কিনা। এখানে আমাদেরটি সেমিকোলন বাদ পড়ে গিয়েছে, সো এটা আমরা দিয়ে দিলাম। সো এখন আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সো আমরা এখন রান করি। ওকে, এখন আমরা সাপোজ প্লাস করতে যাচ্ছি, প্লাস নিলাম। এখন আমরা 10.5 দিলাম আর 1.5 দিলাম, আমি এন্টার দিলাম, তাহলে আমাদের 12 আসলো। ওকে, তাহলে আমাদের যোগ হয়ে গেল। এখন আমরা বিয়োগ করে দেখি একটা, মাইনাস আমরা সিলেক্ট করলাম, তারপর আমরা 10 দিলাম, 5 দিলাম, তাহলে আমাদের আসবে কত, 5। ঠিক তেমনি আমাদের মাল্টিপ্লিকেশন ক্ষেত্রেও তাই, আমরা যদি এটা সিলেক্ট করি, আমরা 5 সিলেক্ট করলাম, তারপর 3 সিলেক্ট করলাম, তাহলে আমাদের আসলো 15। এখন আমাদের যদি ডিভিশনের ক্ষেত্রে আমরা যদি এখন ডিভিশন সিলেক্ট করলাম, সো ফার্স্টে আমরা সিলেক্ট করলাম 15, তারপরে আমাদের আবার 5 সিলেক্ট করলাম, তাহলে আমাদের 3 আসবে। কিন্তু এখন যদি আমরা 0 সিলেক্ট করি, যে ডিভিশনের ক্ষেত্রে 0 দেই সেকেন্ড নাম্বারটা, তাহলে আমাদের কি আসে, কথা ইনভ্যালিড, তাই তো, ইনভ্যালিড ইনপুট ডিভাইজার ক্যানট বি 0। সো এই মেসেজটা আমাদের দিচ্ছে। এখন যদি আমরা কোনো একটি এই অপারেটর দেই, যেমন আমাদের এখানে মডুলো অপারেটরটা দিলাম আমরা, যেটা আমাদের এই চারটি অপারেটরের মধ্যে হচ্ছে না। সো আমাদের কোনো কেজের সাথে এখানে ম্যাচ করতেছে না, তাই তো, আমরা এখানে যে কোনো কেজের সাথে আমাদের ম্যাচ করতেছে না। সেক্ষেত্রে আমাদের ডিফল্টে যেটা আছে সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। সো আমরা যদি এটাকে এন্টার দেই এবং নাম্বার দেই 10, 2, কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমাদের অপারেটরটা আমাদের সিলেকশনটা কারেক্ট ছিল না। সো আমাদের কোনো রেজাল্ট এখানে আসতেছে না। সো আমাদের আশা করি প্রত্যেকটা সিনারিও বোঝা গেছে যে আমাদের যে প্রবলেমটা ছিল আমরা প্রত্যেকটা সিনারিও কভার করেছি।
সো আমাদের প্রোগ্রাম কারেক্ট। সো আশা করি আমাদের সুইচ স্টেটমেন্টের মাধ্যমে কিভাবে একটি প্রোগ্রামকে লিখতে হয়, কিভাবে প্রোগ্রামটাকে সলভ করতে হয় আমরা আশা করি বুঝতে পেরেছি এবং এই প্রত্যেকটি স্টেপকে আমরা বুঝতে পেরেছি। এখন এই কোডিং করার সময় সবসময় যেন খেয়াল থাকে যে আমাদের এই ইনডেন্টেশনটা যেন ঠিক থাকে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যে আমরা কেস লিখতেছি আমরা যদি এটাকে এভাবে লিখি, সাপোজ আমি এটাকে একটু খারাপভাবে লেখার চেষ্টা করি যেমন এরকম। সো এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস, কখনো একটা ভালো প্রোগ্রামার এভাবে কোড করে না। সো এটি সবসময় খেয়াল রাখতে হবে যে একটা ব্র্যাকেট যখন আমরা দিয়েছি তার ভিতরে যেসব কোড থাকবে সেটাকে আমরা ইনডেন্টের মাধ্যমে একটা ট্যাবের মাধ্যমে এদিকে সরিয়ে দিব। এবং ঠিক তেমনি আমরা এই কেজের ভিতরে যখন এই কোড আমাদের, তখন আমরা ইনডেন্টের মাধ্যমে এটাকে সরিয়ে দিব যাতে আমরা বুঝতে পারি যে এই কেজটার আন্ডারে হচ্ছে এই কোড। তেমনি আমরা যেন বুঝতে পারি এই সুইচের আন্ডারে হচ্ছে এইগুলো। তাহলে আমাদের প্রোগ্রামটা দেখতে সহজ হয়, রিডেবল হয় এবং কোনো একটি জায়গাতে ভুল হলে খুঁজে বের করাটা সহজ হয়। সো আশা করি এই সকল প্র্যাকটিস যেন ঠিক থাকে, আপনারা প্লিজ এর চেষ্টা করবেন। কারণ দেখা যায় বিগিনার যারা তারা প্রোগ্রাম করতে যায় দেখা যায় অনেক ভুল করে, ছোট একটা কমা বাদ দিয়ে দেয়, একটি সেমিকোলন বাদ দিয়ে ফেলে অথবা একটা কোলন বাদ দিয়ে ফেলে। সো এই ধরনের ছোট ছোট ভুলগুলো হয় এবং এটা খুঁজে পায় না, কারণ হচ্ছে ব্যাড কোডিং এর কারণে। রাইটিং এর যে একটা সৌন্দর্য আছে, রাইটিং এর কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন না করার কারণে এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। সো এবং এগুলো খুঁজে বের করাও কিন্তু কঠিন হয়ে যায় তখন। সো প্রথম থেকে যারা আমার কোর্সগুলো ফলো করছেন তাদেরকে আমি সাজেস্ট করব তারা যেন এই প্র্যাকটিসগুলো মেনটেন করে প্রত্যেকটি কোড করার ক্ষেত্রে, এবং এই জিনিসগুলোর জন্য খেয়াল থাকে যে আমাদের একটু ভেরিয়েবলের নামগুলো এমন দেওয়া, আমরা যদি এ বি সি এরকম নাম না দিয়ে একটু বোঝার মতো নাম দেওয়া যাতে আমরা বুঝতে পারি যে এই ভেরিয়েবলের কাজটা কি। সো এই জিনিসগুলো যেন আমাদের খেয়াল থাকে এবং সামনে আমরা আরও বড় বড় প্রোগ্রামে যদি যাই তখন আমাদের এই সকল প্র্যাকটিস আমাদেরকে কাজে দেবে। সো আশা করি আজকের প্রোগ্রামটি বোঝা গেছে। কারো যদি কোথাও কিছু বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্টে জানান, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, সেখানে কোশ্চেন করুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাজে আসলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।